আপনারা বর্জন করলেন, মানে কর্মবিরতি পালন করলেন, আসলে আপনাদের চাওয়াটা কি? আসসালামু আলাইকুম। আসলে আমাদের চাওয়া হচ্ছে আমাদের সমস্ত সাধারণ রাইড শেয়ারকারীদের পক্ষ থেকে বিভিন্ন অ্যাপস কোম্পানি তাদের মন ইচ্ছা মন গড়া মতো কমিশন কাটে। অ্যাপস অন করলে বুকিং ফি নামে তারা একটা চার্জ কাটে ৭৯ টাকা। একটা সাধারণ রাইড শেয়ারকারীদের জন্য এটা আসলে এক ধরনের জুলুম। আমরা এই জুলুম থেকে মুক্তির জন্য আমরা কমিশন যাতে সরকারি নির্ধারণকৃত একটা 10% কমিশনের মাধ্যমে আমরা রাইড শেয়ার করতে চাই। যেহেতু আমার গাড়ি, আমার মেনটেন্যান্স, আমার গ্যাস, আমার শ্রম, আমি 16 ঘন্টা শ্রম দিই, আমার শ্রমের বিনিময়ে শুরুর একটা অ্যাপসের মাধ্যমে কেন তারা 25-40% কমিশন কাটবে? আসলে এইটার বিরুদ্ধেই আমরা সাধারণ রাইড শেয়ারকারী আন্দোলনে নামছি। ইনশাল্লাহ এটা শুরু হওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ধন্যবাদ। ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন। আমি ভাইয়ের কাছে জানতে চাবো, ভাই আপনাদের আসলে এই কর্মবিরতি কি আজকের মতনই সমাপ্তি নাকি এখানে আরও আছে? আমরা আসলে লাইভের মাধ্যমে ঘোষণা দিয়েছি অলরেডি আমাদের কর্মবিরতি চলমান থাকবে আগামী বুধবার বিআরটি থেকে এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত চালকদের ন্যায্য যে দাবিগুলো আছে, যে বিআরটির নীতিমালা সংস্কার সহ অ্যাপস কোম্পানিগুলোর যে বৈষম্য নীতি, তারা যে একতরফাভাবে এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা চালকদেরকে ঠকিয়ে চালকদেরকে নিঃস্ব করে বিদেশে পাচার করতেছে, সেই বিদেশ পাচার করা টাকা চালকদের মাথার গাম পায়ে ফেলার টাকা সহ সকল হিসাব সহ চালকরা আজকে রাস্তায় নেমেছে। মূলত আপনারা লক্ষ্য করছেন যে গত 3 দিন যাবৎ বিভিন্ন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অ্যাপস কোম্পানির অফিসগুলো চালকরা বন্ধ করে দিয়েছে। তো এই আমাদের আজকে কর্মবিরতি যেটা চলছে এবং এইটা চলমান আছে, আগামীকালকে কর্মবিরতি থাকবে আমাদের, এবং আগামী পরশু বুধবারে বিআরটির সঙ্গে সকাল 11টায় বিআরটি চেয়ারম্যান কর্তৃক যে একটি মিটিংয়ের আয়োজন করতেছিল, যেখানে উপস্থিত থাকবে বিভিন্ন অ্যাপস কোম্পানি সহ যে চালক ভাইয়েরা এবং এই সেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট এই যত মন্ত্রণালয় আছে সকল মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। আশা করি আমরা আমাদের যে সুষ্ঠু দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আদায় করতে সক্ষম হব। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আপনি আমাদের এখানে আমরা রাজেশ ভাইকে দেখতে পাচ্ছি, আমাদের সাবেক সভাপতি রাজেশ খান ভাই। আমি জানতে চাই আজকে যে আপনারা কর্মবিরতি করলেন এবং এর কোন পর্যায়ে আপনারা যে থামতে চান বা আপনাদের কি দাবি দাবা এগুলি নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আসলে ধন্যবাদ আপনাকে। বলতে গেলে অনেক কথা বলতে হবে অল্প সময়ের মধ্যে, যেহেতু সময় অল্প আমি সংক্ষিপ্ত আকারে বলি। আমাদের বিগত 8 বছর আগ থেকে আমাদের যেই রাইড শেয়ারিং পরিষেবা শুরু হয়েছে বাংলাদেশে, সেই তারপর থেকে আজকে পর্যন্ত আমরা বিগত 5 বছর ধরে আমরা এই রাইড শেয়ারিংয়ের বিরুদ্ধে আমাদের যেই শোষণ নির্যাতন নিপীড়ন করতেছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এই আন্দোলন সংগ্রাম চলমান আছে। এই অবস্থায় বর্তমানে আমাদের দেয়ালে একদম টোটাল পিঠ থেকে গেছে, যার জন্য আপনারা হয়তো বা অবগত আছেন, আমরা ঢাকা শহরের যতগুলো অফিস আছে আমরা প্রত্যেকটা অফিস তালাবদ্ধ করে দিয়েছি। পাঠাও, উবার, ইনড্রাইভ যেখানে যা আছে। চালকদের ন্যায্য দাবিটা কি, এই দাবিটার কথা কোনো রাইড শেয়ারিং কোম্পানি এই চালকদের সাথে বসে শোনার মতো তাদের কোনো ধৈর্য নাই, যার জন্য চালকরা বাধ্য হয়ে আজকে এই অফিস আদালত বন্ধ করতে বাধ্য হয়েছে। এখন বন্ধ হয়েছে, এখন তারা আসবে। আমরা বিআরটির সাথে গেছি, বিআরটির কাছে, বিআরটির চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, উনি একটা মিটিং ফিক্সড করছে। সেই মিটিংয়ের মাধ্যমে এই অবৈধ কিছু রাইড শেয়ারিং অ্যাপ আছে যারা রেজিস্টার্ড আছে তাদেরকে নিয়ে বসার পরে একটা ফাইনালি ডিসিশন হবে। আমাদের যে দাবি, আমাদের প্রতি কিলোমিটার ওয়েটিং চার্জ, বেস ফেয়ার ক্যালকুলেশন করে, কমিশন ক্যালকুলেশন করে আমাদের ন্যায্য যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি তারা মেনে নেয়, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মতো কার্যক্রম করব। আমরা চাই না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। এই জন্য পরিশেষে আমি বলতে চাই, সকল রাইড শেয়ারকারী ভাইরা বা ঢাকা শহরে যারা সিলেটে আছেন, যারা চট্টগ্রামে আছেন, যারা, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রত্যেকে একতাবদ্ধ হন। আপনাদের দাবি আমরা একসাথে করে আমরা দাবি আদায় করবো ইনশাল্লাহ। আপনারা সকলে একতাবদ্ধ আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।